সবাই কেমন আছো? তোমাদেরকে স্বাগত জানাই আমার এই রান্নাঘরে। তো আজকে সুন্দর ইডলি রেসিপিটা বানানোর জন্য দেখো আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে পুরো চাল বাটাটা আমরা ঢেলে নেব। এক্ষেত্রে বলে রাখি, চাল আর ডালটা আমি গতকাল রাত্রে ভিজতে দিয়েছিলাম, সকালবেলাতে সেটা বেটে নিয়ে আমি ফ্রিজে ভরে দিয়েছি। তবে তোমরা মনে রাখবে, চালটা বেটে নেওয়ার পর বাইরে রাখার চেষ্টা করবে সারা দিনটা। এর ক্ষেত্রে কী হবে, যে চালটা ফেপে যাবে গরমে, আর বেশি ফ্যাটার দরকার পড়ে না। আর একটু ফেটলেই ইডলিটা প্রচুর পরিমাণে সফট হয়ে যায়, আর খেতেও অনেকটা ভালো লাগে। তো যদি বা আমার সেটা হয়নি, সেই জন্য আমি ফ্রিজ থেকে 5 মিনিট বাইরে বের করে রেখে নিয়ে তারপর একটা বোলের মধ্যে ঢেলে যেটুকু টাইম পাচ্ছি সেইটুকু টাইমের মধ্যে ফেটে নেবার চেষ্টা করছি। দেখো ইডলিটা ব্যাটারটা ভালো করে একটু ফেটে নেব। ফেটে নেওয়ার পর আমরা এখানে কি করব, একটু স্বাদ মতো নুন এর সঙ্গে অ্যাড করে দেব। বেশি নুন দেওয়ার দরকার নেই, একটু স্বাদ মতো নুন দিলেই হবে। আমি একটু কমই নুন দেব, তবে তোমরা চাইলে তোমাদের স্বাদের মতো এখানে নুন অ্যাড করে দেবে। আর একটি কথা বলে রাখি এক্ষেত্রে, যে ব্যাটারটা এখানে হলুদ লাগছে দেখতে, এই কারণ আমি চালটা বাটার সময় ওর সঙ্গে একটু কাঁচা হলুদ অ্যাড করেছিলাম। তোমরা চাইলে এটা নাও করতে পারো, এটা পুরোপুরিভাবে একটা অপশনাল। এই কালারের জন্য আমি হলুদটা এখানে অ্যাড করেছিলাম। আর দেখতে পাচ্ছ নুনটা দেওয়ার পর আমি আরেকটু ভালো করে ফেটে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু এইরকমই থাকবে, এর থেকে বেশি কিন্তু পাতলা হলে চলবে না, না বেশি পাতলা না মোটা, ওই দিকে একটু ধ্যান রাখবে। এরপর আমি একটা প্লেট দিয়ে ব্যাটারটা সেট হতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। যতক্ষণে ব্যাটারটা সেট হচ্ছে ততক্ষণে আমরা ইডলির চাটনি প্রিপারেশনটা করব। ইডলির চাটনি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে শুকনো বাদাম আমরা ভেজে নেব। কিচ্ছু তেল দেওয়ার দরকার নেই, এরকম নর্মালি আমরা ভেজে নেব যতক্ষণ না বাদামের গায়ে একটু লালচে লালচে ভাব আসছে। আরেকবার আমরা কিছুক্ষণ পর বাদামটা একবার নেড়ে দেখব যে বাদামের গায়ে লালচে লালচে ভাব এসেছে কি না। দেখো বাদামটা নেড়ে দেখতে পাচ্ছি যে বাদামের গায়ে লালচে লালচে ভাব চলে এসেছে। আর একটু কিছুক্ষণ ভাজার পর আমরা একটা প্লেটে তুলে এটা সাইড করে দেব। আর এই ক্ষেত্রে বলে রাখি, তোমরা কিন্তু চাইলে বাদামটা ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারো, তাহলে আরেকটু বেশি টেস্ট হবে চাটনিটার। আর আমি এরকম করে করলাম, তোমরা কেমন করে করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি আরও কিছু অ্যাড করতে হতো এর সাথে, তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবে। এরপর দেখো ওই একই কড়াইয়ের মধ্যে আমরা কিছুটা পরিমাণে ছোলার ডাল ভেজে নেব। এটা কিন্তু চাটনির জন্যই ভাজা হচ্ছে। এটাও সেম প্রসেসে লাল করে ভেজে নেব ছোলার ডালটা। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা ইডলির ডালটা করে নেব। ইডলির ডাল সেদ্ধ করার জন্য আমি 2 চামচ এখানে অড়হরের ডাল দিয়ে দিয়েছি, তার সাথে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেবো। এটা কিন্তু আমরা নর্মালি যেমন বাড়িতে ডাল সেদ্ধ করি যে কোনো, সেরকমভাবে ডালটা কিন্তু সেদ্ধ করব। এরপর আমরা এর সঙ্গে কিছুটা পরিমাণে নুন অ্যাড করে দেবো। নুনটা এই কারণে দিয়ে দিচ্ছি যাতে ডালটা ছকার টাইমে আর যাতে নুন না দিতে হয়, ওই যে নুনটা এখনই অ্যাড করে দিলাম। আর একটু নুন দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, 1 চামচ মতো হলুদ এর সঙ্গে অ্যাড করে দেবো। আর একটু হলুদ দিয়ে দেবো, ব্যাস। এরপর আমরা কেউ একটা চামচের সাহায্যে পুরো জিনিসটাকে নেড়ে দেবো। এই কারণ কুকারটা যাতে গ্যাসে দিলে যাতে ডালটা লেগে না যায় তলে, সেই জন্য আমরা চামচে করে একটু ভালো করে নেড়ে দেবো ডালটা নাড়া হয়ে গেছে। এরপর আমরা ঢাকা লাগিয়ে ডালটা চাপিয়ে দেবো গ্যাসে। ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ দেখবো আমাদের ডাল ভাজা হয়েছে কিনা। দেখো ডালটা আমাদের সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। তবে ডালটা ভাজার সময় ধ্যান রাখবে যাতে ডালটা পুড়ে না যায়। দেখো ডালটা আমাদের ভাজা হয়ে গেছে। পুরো ডালটা আমরা তুলে নেব এবার। পুরো ডালটা আমাদের সুন্দর করে তোলা হয়ে গেছে। এরপর আমরা কি করব, ইডলি যেটাতে বসাবো সেই পাত্রটি এবার আমরা জল দিয়ে জলটা ফুটতে দেবো কিছুক্ষণ। জলটা যদি ফোটে তাহলে আমাদের অনেক তাড়াতাড়ি ইডলিটা সেদ্ধ হয়ে যাবে। ওই জন্য দেখো আমি জল দিয়ে পাত্রটা চাপিয়ে দেবো গ্যাসের মধ্যে। এটা চাপিয়ে দিলাম। এটা যতক্ষণ ফুটবে ততক্ষণ এবার আমরা চাটনি বাটার প্রিপারেশন করব। চাটনিটাও কী কী বাটার সময় দেবো, দেখো আমরা যে ছোলার ডালটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার আমরা যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটির সঙ্গে অ্যাড করে দেবো। আমি চোখা ছাড়াইনি, চাইলে তোমাদের বললাম যে তোমরা চোখাটা ছাড়িয়ে নিতে পারো। এরপর 2 টেকো আদা এর সঙ্গে আমরা অ্যাড করে দিলাম। কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, আমি ঝাল খাই বলে দিয়েছি, তোমরা না, এটা অপশনাল, তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো। এরপর আমি কিছুটা পরিমাণে টক জল ভিজিয়ে রেখেছিলাম, সে টক জলটা দিয়ে দিলাম।
এরপর আমরা এটা কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এটা বেটে সাইড করে দেব। আর বলে রাখি এর সঙ্গে কিন্তু নুনটাও তোমরা অ্যাড করে দেবে, তাহলে আর চাটনিটা বাটার পর নুন দিতে হবে না। এরপর দেখো আমরা ইডলির ছাঁচ নিয়ে নিয়েছি। ইডলির ছাঁচের মধ্যে আমরা একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই কারণে সর্ষের তেল দিয়ে দিলাম যাতে ইডলি ব্যাটারটা দেওয়ার পর যাতে গায়ে লেগে না যায়। এবার ভালো করে মাখিয়ে নেব ছাঁচের মধ্যে সর্ষের তেলটা। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার পরের যে ছাঁচটা একইভাবে ওখানেও মাখিয়ে নেব। দেখো মাখানো হয়ে গেছে। এরপর আমরা ব্যাটারটা একটু একটু করে ছাঁচের গায়ে দিয়ে দেব। বেশি পরিমাণে দেবো না, একটু একটু করে দেবে যাতে ইডলিটা ভাপবার মতো জায়গা পায়। একদম অল্প করে সামান্য করে আমরা দিয়ে দেবো ছাঁচের মধ্যে। কিন্তু এই হলুদ কালারটা দেওয়ার জন্য দেখো একটু ইউনিক লাগছে দেখতে। তোমরা চাইলে কিন্তু এটা অ্যাড করতে পারো, বেশ ভালো লাগবে দেখতে। আর একটু পুরো সব ছাঁচের গায়ে একটু একটু করে দিয়ে দেব ব্যাটারটা। সমান একইভাবে আরেকটি যে ছাঁচ আছে ওইটার মধ্যে আমি দিয়ে দেবো ব্যাটারটা। দেখো আমার পুরোপুরি ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার আমি যে পাত্রটাতে জল ফুটতে দিয়েছিলাম সেখানে একে একে আমি প্লেটগুলো বসিয়ে দেবো। ইডলি বসিয়ে নিয়ে আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ এটা সেদ্ধ হবে। এরপর আমরা ডাল ছকার প্রিপারেশন করব। ডাল ছকার জন্য ওই একই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে আমরা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা একটু কিছু গরম করে নিয়ে ভালো করে এর মধ্যে কিছুটা পরিমাণে সর্ষে আমরা অ্যাড করে দেবো। সর্ষেটা যখন দেখবে ফুটছে তখন আমরা কি করব, দুটো শুকনো লঙ্কার চেরা এর মধ্যে অ্যাড করে দেবো। চাইলে তোমরা কাঁচা লঙ্কাও এর সঙ্গে অ্যাড করতে পারো শুকনো লঙ্কার বদলে। ভালো করে নেড়েচেড়ে এবার সবথেকে মেইন জিনিস কারি পাতা, যেটা আমার সত্যি খুব পছন্দের একটা জিনিস। আমি ঘরেও কারি পাতা ডালে খুবই ফোড়নে ইউজ করি। আর একটু কিছুটা পরিমাণে কারি পাতা আমি এর সঙ্গে অ্যাড করে দেবো। এবার সবগুলোকে একসাথে ভেজে নেব যতক্ষণ না সর্ষে কারি পাতা শুকনো লঙ্কার একটা সুন্দর ফ্লেভার উঠছে। সুন্দর একটা দেখবে গন্ধ বেরোবে ভালো করে ভাজা হলে। এরপর আমরা কি করব, যে সবজিগুলো ডালের সঙ্গে অ্যাড করব সেই সবজিগুলো আমি কেটে দিয়ে দেবো। এই সবজিগুলো কিন্তু আমার বাড়িতে যে যে সবজিগুলো ছিল আমি সেগুলোই অ্যাড করেছি। চাইলে তোমরা এর সঙ্গে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো। তো আমি দেখো এখানে ভেন্ডি, আলু, বেগুন আর দুটো সজনে ডাঁটা অ্যাড করেছি। চাইলে তোমরা কিন্তু সজনে ডাঁটা দেবে, এটা কিন্তু মাস্ট। সজনে ডাঁটা দিলে আর একটু ডালটা খেতে অনেক টেস্ট লাগে। তবে বাকি সবজিগুলো তোমরা দিতেও পারো বা অন্য কোনো সবজির সঙ্গে অ্যাড করতে পারো। এটা যতক্ষণ না লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে পুরো করে লাল করে ভাজবো। আর ভাজার সময় কিন্তু হালকা হাফ চামচের মতো একটু নুন দিয়ে দেবে এটার মধ্যে। সুন্দর করে দেখো লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম অরহর, সেটা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। দেখো ডালটা কিন্তু একটু লাগা লাগা হয়েছে, এই জন্য আমি কী করবো, বাটি ধোয়া জলটা এর সঙ্গে অ্যাড করে দেবো যাতে ডালটা খুব মোটাও না হয় আর খুব যাতে পাতলাও না হয়, একটু মিডিয়াম রাখতে হবে, তাহলে ভালো লাগবে খেতে ইডলির সাথে। দেখো বাটি ধোয়া জলটা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ জন্য রেখে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। 5-10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সবজিটা সেদ্ধ হচ্ছে। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ দেখো ইডলি তৈরি হয়েছে কিনা। একটা চামচের সাহায্যে দেখো আমি দেখে নিলাম যে ইডলিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার প্লেটটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর একটা চামচ বা যে কোনো একটা ছুরির সাহায্যে আমরা ইডলিটাকে ছাড়িয়ে নেব। দেখো সরষের তেল দেওয়ার কারণে একটুও কিন্তু ব্যাটার ছাঁচের গায়ে লাগেনি, খুব সুন্দরভাবে এটা ছেড়ে উঠেছে। বাকিগুলো আমি এরকম করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে একটা সুন্দর পাত্রের মধ্যে রেখে দেবে। আর দেখো আমাদের সবজি ডাল কিন্তু হয়ে গেছে পুরোপুরি। এবার আমরা নামাবার আগে একটু টক জল ছড়িয়ে তারপর ডালটা নামাবে। এরপর আমরা যে চাটনিটা তৈরি করেছিলাম সেটা ছকার জন্য একটা চামচের মধ্যে পুরো সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওর মধ্যে। আর আমরা এর সঙ্গে কিছুটা পরিমাণে সর্ষে অ্যাড করে দিলাম। এবার যখন দেখবে ফুটছে তখনই গ্যাসটা বন্ধ করে দেবে। তেল আমাদের পুরোপুরি গরম হয়ে গেছে। এরপর কিছুটা পরিমাণে কারি পাতা ছাড়িয়ে ওর সঙ্গে আমরা অ্যাড করে দেবো। যখন এটা পুরো ফুটে যাবে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এরপর আমরা চাটনির সঙ্গে এটা অ্যাড করে দেবো। একটা খুবই সুন্দর ফ্লেভার ওঠে বাদাম চাটনির সাথে এই ছকাটার।
দেখো আমাদের পুরোপুরি 3টে আইটেম রেডি হয়ে গেছে। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করবে বাড়িতে, নিয়ে আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছিল, বা যদি এর সঙ্গে অন্য কিছু অ্যাড করতে তো সেটা আমাকে কমেন্টে জানাবে। তো আজকের মধ্যে এখানেই শেষ। বাই সবাইকে।